মমতাকে কেন গৃহবন্দী করা হবে না? বারুইপুর কাণ্ডে অগ্নিমিত্রা পালের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যে সুপার এমার্জেন্সি বা জরুরি অবস্থা চলছে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গৃহবন্দী করে রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের এমন বিস্ফোরক অভিযোগ ঘিরে এই মুহূর্তে বাংলার রাজনৈতিক অঙ্গন উত্তাল। এই হাই ভোল্টেজ পরিস্থিতির মাঝেই এবার পাল্টা রণংদেহী মেজাজে তীব্র প্রতিক্রিয়া জানালেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর চাঁচাছোলা বক্তব্যে রাজ্য রাজনীতিতে বিতর্কের পারদ এক ধাক্কায় বহুগুণ বেড়ে গেছে। তৃণমূলের অভিযোগের জবাবে পাল্টা তোপ দেখে অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, মমতাকে কেন হাউস অ্যারেস্ট করা হবে না? তাঁর স্পষ্ট দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরের সাম্প্রতিক স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। এই ধরনের আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতিতে তিনি জনমতকে প্রভাবিত করে ফায়দা তোলার চেষ্টা করছেন, যা প্রশাসনিকভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিতর্কের কেন্দ্রে বারুইপুর কাণ্ড। মূলত বারুইপুরে এক নাবালিকার উপর ঘটে যাওয়া মর্মান্তিক ও নৃশংস ধর্ষণ খুনের ঘটনাকে কেন্দ্র করে এই তীব্র রাজনৈতিক সংঘাতের সূত্রপাত। এই ঘটনার পর থেকে পুরো এলাকা থমথমে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। এই চরম উত্তেজনার আবহে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল অতীতের একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে এনে পূর্বতন শাসক দলকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, গত 15 বছরে রাজ্যে মহিলাদের উপর একের পর এক নারকীয় অত্যাচারের ঘটনা ঘটলেও তৎকালীন শাসক দল বরাবরই নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। বহু ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের বদলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তিনি আরও যোগ করেন, দেশের অন্য কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটলে রাজনৈতিক ফায়দা তুলতে প্রতিনিধি দল পাঠানো হলেও বাংলার গ্রামীণ এলাকায় মহিলাদের উপর হওয়া অত্যাচারের বরাবরই এই দ্বৈত মানসিকতা দেখানো হয়েছে। উস্কানি দিতে দেব না। বারুইপুর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে অগ্নিমিত্রা পাল বলেন, আজ আপনি বারুইপুরে যাবেন রাজনীতি করতে, আর আমরা সেটার অনুমতি দেব? আপনি কি সেখানে গিয়ে নতুন করে উস্কানি দেওয়ার চেষ্টা করবেন? তার অভিযোগ, গত বহু বছর ধরে রাজ্যে যে বিভাজনের রাজনীতি কায়েম করা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও বিরোধীরা সেই একই নোংরা রাজনীতির পুনরাবৃত্তি করার অপচেষ্টা চালাচ্ছে। তবে রাজনৈতিক বাদানুবাদের পাশাপাশি বারুইপুরের এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন পুরমন্ত্রী। তিনি সাফ জানায়, নির্যাতিতার পরিবার যাতে দ্রুত এবং সঠিক ন্যায় বিচার পায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নারী বা শিশুর উপর এই ধরনের নৃশংস আক্রমণ সমাজ তথা সরকারের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অপরাধীদের কঠোরতম শাস্তি পেতে হবে।